চরের যে ভাইরা আছেন এরা কি পরিমাণ যে কষ্ট করে। আমি সাধারণত মাহফিলের সিজনে ধরেন 1 কিলো আধা কিলো হেঁটে যাওয়া লাগবে। এখান থেকে কি গাড়ি ঘোড়া নাই, বালুর পথ হেঁটে যেতে হবে। হেঁটে আধা কিলো রাস্তায় হেঁটে হেঁটে যাইতে আমাদের যে অবস্থা উঠে যায়, ঘাম টাম দিয়ে শেষ, মনে হলো আল্লাহ 1 বছরের হাঁটা একবারে হাঁটলাম। আর তখনই আমার ওই মাহফিল কমিটি চরের ভাইরা বলে, হুজুর আপনি একদিন হাঁটলেন, আমাদেরকে রোজ 2, 4, 5, 10 কিলো এরকম হাঁটা চলা করতে হয়। আল্লাহু আকবার। তারপরে তারা সুস্থ। তারপরে কি কথা কন না কেন? প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে দেখবেন আমরা বের হতে পারি না। রোদের মধ্যে 5 মিনিট থাকলেই অবস্থা খারাপ। আর চরের যে কৃষক ভাই, শ্রমিক ভাই, তারা দেখবেন রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা কাজ করে যাচ্ছে, জ্বরও আসে না, অসুস্থও হয় না, বরঞ্চ তাদের এই বডিটা আরো স্ট্রং হয়। কি কথা বলেন না কেন? আগের কালে মানুষ তাদের এত অসুখ বিসুখ ছিল না। হ্যাঁ, মুরব্বী যারা আছেন বলেন তো দেখি, আগে এত ডায়াবেটিস ছিল নাকি ঘরে? কি ভাই ছিল? আগে এত রোগ শোক ছিল না। কিসের রোগ, কিসের ডায়াবেটিস, এগুলো মানুষ বুঝতোই না। এটা আবার কি জিনিস? সকালবেলা উঠতো ঘুম থেকে, গামলা ভরে পান্তা খায়া চলে যেত, সারাদিন কষ্ট করে আসতো আবার বাজার করে রাতে খাইতো, ঘুমাইতো। কিসের অসুখ বিসুখ? ঘরে ঘরে এখন ডায়াবেটিস তৈরি হয়ে যাচ্ছে। কি কথা বলেন না কেন? রোগ বালা এগুলো বাড়তেছে কেন? বিজ্ঞান বলেছে, খুব মনোযোগ দেন, সায়েন্স বলে, বিজ্ঞান বলে যে দেহটা যত পারিশ্রমিক হয়, যত বেশি পরিশ্রম করবে, ওই দেহটা থেকে রোগ বালা মুসিবত তত দূরে থাকবে। আর যে যত শুয়ে বসে থাকবে তার ভিতরে রোগ তত বেশি কি হবে? বাসা বাঁধবে। এজন্য আগের কালে মানুষের রোগ নাই। আর এখনকার যুগের মানুষ, আমরা যে কি হবে, আমার 30, 40, 50 বছরের আগেই দেখবেন ডায়াবেটিস কি একবারে কাবু হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর এমনও আছে 70 বছর বয়স, সেও দেখবেন এখনো যায় জমির মধ্যে কোদাল ছোটায়। আছে না নাই? কি ভাই, আছে না নাই? কি শক্তি, কি পাওয়ার! এটা কেন? এটা পরিশ্রম তারা ছোটবেলা থেকেই করেছে। আর এই পরিশ্রমের কথাই বলছেন আল্লাহ পাক, বলছেন এমন পরিশ্রম যারা করে, এই পরিশ্রম করে যারা অর্থ উপার্জন করে, তাদের কি আল্লাহ বরকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানি বরকত তাদেরকে ঢেলে দেবে, বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা চিন্তা করি কি, ঘরের মধ্যে বসে বসে থাকবো আর খালি টাকা সুদের উপর ছেড়ে দেব, মাস গেলে খালি টাকা উড়াবো আর বসে বসে খাবো। কি কথা বল না কেন আপনারা? এরকম আছে না নাই? দুনিয়ায় সব থেকে শান্তির ব্যবসা, বিনা পরিশ্রমের ব্যবসা হতে সুদের ব্যবসা। কি ভাই, কথা বল না কেন? এদিকে নাই কথা হয় না, এদিকে নাই। কষ্টের বিনিময়ে আল্লাহ যেমন সওয়াবের ব্যবস্থা করেছেন, হারাম পথে পয়সা খাওয়ার চিন্তাশীল মানুষদের জন্য তেমন আযাবের ব্যবস্থাও করে রেখেছেন। কথা বলেন ঠিক? এজন্য খেটে খাওয়া শিখুন, পরিশ্রম করে খাওয়া শিখুন, এতে বাঁচবেন বেশি, সুস্থ থাকবেন, সবল থাকবেন। ঠিক কিনা বলেন?